আলোকে আদার নাশিতে নবী এলেন দুনিয়াতে, রাসূল রূপে মক্কাতে সফর। তাওহীদেরই শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী, ইশারাতে দেখাইও দিদার। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আউয়ালে ছিলেন আরশে, পাঠালেন আব্দুল্লাহ রৌরসে, মরুদেশে জন্ম যাহারি। মায়ের নামটি হয় আমেনা, জগতে যার নাই তুলনা, তিনির গর্বে হলেন অবতারী। বলো হাজিরিন, আরো শুকরিয়া জানে এই সমস্ত মানুষের যারার হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, যারা এই অনুষ্ঠানের আয়োজন করছে তারারও শুকরিয়া আছে আমার কাছে। এটা আমার বাসায় নয়, আল্লাহ রসুলের হাদিসের বাসায়। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন্না সাফাল্লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। হুজুরে ফরমাইন মান্দাল্লাহ আল্লাহ খাইরিকা ফাইলিহি, মান্দাল্লাহ আল্লাহ শারিকা ফাইলিহি। বালা খাজর ফুয়ার যে মাইসে দেখায় এনার দেখা দেখি যত মানুষ বালা খামর শরিক হইয়া যায়, সব বালা খামর অর্ধেক নেকির অংশ প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায়। মন্দ কোনো খামর সুরাহা যে করবায় এনার দেখা দেখি যত মানুষ মন্দ খামর দাবিত হইয়া যায়, সকল পাপের অর্ধেক ভাগ প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায়। এলা কি শুক্রিয়া যে করবাই আপনি আপনার জান বাঁচাইবাই, শুক্রিয়া করতাই নাই আপনি খাল খাইটা কুমির আনবাই, এখন পাই কুলাল মারবাই, পরিণামে খাইন্দা মরবাই, সাঁতারিয়া কুল হইতাই নাই। আর শুক্রিয়া করার অর্থই লোক আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইন মা জাকারতানি শাকারতানি ওমা নাসিতানি কাফারতানি। হে আমার উম্মত, হে আমার বান্দা, যত সময় তুমি আমার তসবি পড়বাই, জিকির করবাই, আমার নাম নিয়ে আর হৃদয় রাজ্য জাগাইয়া রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়। যে মুহূর্তে আমার জিকির নাই, তসবি নাই, দুনিয়ার বিলাস বেসনে হারাম কাজর মাঝে মত্ত হয়ে যাবাই, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাই আমার লগে কুফরি করায়। এলাকি আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওলাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া রাসূলুল্লাহ, তামাম দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবারও নত ইয়া নমাজুজা করে না, ই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, ই মানুষটা আমার গোলাম নাই, আমিও তার আল্লাহ নাই, যায় না যে সবাই আমি আল্লাহ ঠেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি তার গলায়, যেমনে আমি টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলম ইয়ারাউকা মাহলাকনা কাবলাহু মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ ফরমাইরা মানুষকে দেখে না, যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষে ঢুকাইলাম খবরের ঘরে, একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবর আগুন জ্বলের না শান্তি চলের। হায়রে মানুষ, তোরা কোন দুঃখে আমারে আল্লাহ মানো না, আমি তোমাদেরকে ছাড় দিব না। আল্লাহর ক্ষমতা তার হাতও রাখিয়া সৃষ্টিরে হইছে এই কাম করবায়, না করলে মরবায়। কৌলুল কাইল লি গাইরিহি আলা সাবিলিল ইস্তিলাইফাল। আমর হারে হওয়া যায় সম্পূর্ণ ক্ষমতা মালিকর হাতও আছে, আর যারারে হইয়া দিছে এরারে করবার কথা কইছে। যে করতাই নাই আপনি শাস্তিযোগ্য অপরাধের মালিক হয়ে যাবায়। হাজিরিন, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার শুকরিয়া যেবা যারা হরবায় আপনার দাম আপনি বাড়াইবায়, যে শুকরিয়া করতাই নাই আপনার মান আপনি হমাইবাই, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমান ইন্না ইব্রাহিমা সাআলা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মা হামিদাকা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানিয়ে দিলে জানে তোমার এটা নিয়ে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবায়। আল্লাহ ফরমাইরা আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার,
যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব দিলে জানে আমার শানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এরে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব। জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নাই, ই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মাইসে তোমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাই। আল্লাহ ফরমাইন, লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। এ ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহর পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম নাই। হুজরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ জেলা জানলাম, ফেরেস্তারও মানলাম। যদি কেউ মনে করে ফেরেস্তা মানি না, জানি না, বুঝি না, এ বেঈমান, এর মাঝে নাই ইমান। দুই ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করছেন আপনার আমার কর্মলিপি লেখার দায়। দুইজন তাকে একজনে মালিকরে জিজ্ঞাসা হয়, আল্লাহ ও যে আপনার নামে আপনার বান্দায় তসবিহ হইয়া যায়, এটা নেকি বা রহস্য কি, তাহলে তুমি জানা নাই? আল্লাহ ফরমানে, আমলের ফেরেস্তা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার শানে যে তসবিহ হইয়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই। তবে খাল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গুলামরে লইয়া আইবাই, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ হয় না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না, পড়ে না। সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। সমস্যা তো এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। শিয়ানো সবাই কইসইন আমার বিষয়টা হালাল হারাম, আমার বিষয়টা কিন্তু হালাল হারাম, পরে কেন আইম? আগে আমার নামাজের কথা হইম। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমাইন, মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর কিনার হয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। ও নমাজও আমরা বাঙালি মুসলমান নাই। ও আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকু সেজদা দিবায়। এই যে জমাত পড়লাম ইমাম সাহেবের পিছনে, ১৫০ কিলা নমাজ পড়া হয়েছে, ওলা নমাজ শান্তি মনে পড়বায়, নমাজও উড়াউড়ি নাই। উড়াউড়ি করবায়, নিজর ফাও নিজে কুড়াল মারবায়, হাসরের মাঠত তো কইয়া নমাজ হইতাই নাই। নমাজ সোজা কথা নাই, ধর্মর মূল কঠিন বিষয় হইল নমাজ। আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল ধর্মর কুটি। মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাতামাদ্দিন। যে মাইসে নমাজ পড়ব তান দ্বারা ধর্ম রক্ষ হইব, যে মাইসে নমাজ ছাড়ব তান দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকল এক ভাগে বাঘ আসলাম নামাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা ২ ভাগে বাঘ হইলাম, নামাজি মুসলমান, বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আমরা সমাজে বেশি ফেইলাম, ধর্ম লইয়া কাফিরের সামনে কোনটা হইলাম, ও আমরা মাইর খাইলাম। কাফিরে মাইরা যায়, এরার লোকে গড নাই, মারলে গড বেজার নাই, মারো, এটার নামে মুসলমান, আসল খাম নমাজ নাই। ও তো আমরা বয় ভাই হাজিরিন, যত ইনচাপ নয়। হুজুরে ফরমাইন, আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3টা কাম হইল কঠিন। পয়ল হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজর প্রতি নিজের ইনসাফটা বড় কঠিন। আল্লাহ ফরমাইছিল, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোর আল্লাহ নয়?
আমরা সবে হইয়া আসলাম কালু বালা সে হইল তুমি আল্লাহ নাই, শতবার হাজারবার কোটিবার বেহতবার তুমি আল্লাহ হইবাই, আমারে তোমার গোলাম পাইবাই। জমিনও আসার পরে আল্লাহ কোথায় আমরা কোথায়, ইনচাপ হইছে নি? আমার যৌবনের ইনচাপ নয়, আমার জীবনের ইনচাপ নয়, আমার গোলামের ইনচাপ নয়, আমার লেনদেনের ইনচাপ নয়। আমি জমিন হওয়ার পরে দুনিয়ার ফেসো হামাইয়া আমি যা করছি আল্লাহর দরবারও মুখ দেখাইবার কোনো ক্ষমতা নাই। এলাকি মোহাম্মদ রসুল্লাহ ধর্মর বিধান রাখছেন, শেষ বিদায় হওয়ার সময় মানুষ কাপড় দিয়ে মুখ গুইরা যায়, কি তার দায় মালিক তুমি যে মুখ বানাইয়া দিছিলা ই মুখ নয়, শয়তানোর ধাক্কায় দুনিয়ার তামসায় তোমারে দেখাবার মতো যোগ্যতা আমার নাই। কবি বলছে তোমারে দেখিলে আমার ছেঁড়া কেন মলিন হয়, বহুদিনে পাইলাম পরিচয়। মহিলায় তো মুখ ঘুরতায়, পুরুষ এখানে মুখ ঘুরবায় মরণের সময়, তুমি তো নারী নাই। আল্লাহর ওয়াদা যা লইয়া আসলাই একটাও ঠিক নাই। এলাগি আল্লাহ হইবার আগে মুখ কান ডাইকা দেলাইবাই, যদি দয়া লাগি যায় আল্লাহ মনে হয় মাফ দেলাইবা যে আমার বন্দা আমারে শরমাইয়া তার কাপড় দিয়ে মুখ গুইরা আইছে, যদি মায়া লাগায় দয়া লাগায় তে মাফ পাইলিবাই। মুখ গুড়ার আর কোনো কারণ নাই, কারণ একটাও, কারণ মুখটা তো আল্লাহ বানায়। মার গর্বের ভিতরে গলদেশ পর্যন্ত ফেরেস্তায় বানায়, গলদেশের উপরে আইলে আল্লাহ আটকায়, এ ফেরেস্তা তুমি তাম্বাই ইনো তোমার হাম নাই। যে মুখ দিয়ে আমার কথা কইতো, যে চোখ দিয়ে আমার কথা আমার পথ দেখতো, যে জিব্বা দিয়ে আমার মাত মারতো, যে খান দিয়ে আমার বক্তব্য শুনতো, যে ব্রেন দিয়ে আমার গুলামে আমার তত্ত্ব বুঝতো, এখানেও মূল্যবান জিনিস হইতো। এই জিনিসটা আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা না বানাইলে আমি শান্তি পাইতাম না। লাগি মুখর চামড়া লাখান চামড়া দুনিয়াত কোনো খানো নাই। শীত আইলে ভাবা মোজা লাগে, আত মোজা লাগে। আধা ঘন্টা বুড়ো উনার মাঝে পানি ইসলে ফাও রান্ধ হইয়া যায়, খবরও নাই বেঁচে তৈ যায়। আস্তা রাইত থাকবাই কোয়া খাইবাই, মুখ বেঁচে তৈতো নয়। এ কি তার দায় বলে মুখটা আর তাইয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ। এলাকি নমাজও খাড়ো এইবার আগে আমরা পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তুমি দাঁড়াও হাড়াও, তুমি যে মুখ বানাইয়া দিছিলাই ও মুখ লইয়া তোমার কাছে আইরাম, তবে এই মুখ হি মুখ নাই। দুনিয়ার জ্বালায় শয়তানের টেলায় আমার অবস্থা আগলা খান নাই। এরপরে না আইলে হইতো নাই, হইও বাদে হয় আল্লাহু আকবার, অপরাধ হয়ে গেছে, খানো ধরলাম, আমি আর ইতা করতাম নাই। হাজিরিন, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলায় আমরারে আদেশ ফরমাইছেন মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তা সব হইল হালাল, রাসূল যা নিষেধ দিয়েছেন তা হইল হারাম। এর অর্থ হইল আল্লাহ রসুলের পক্ষ থেকে যা পাওয়া যায় তা অর্জন করবায়, আল্লাহ রসুলের পক্ষ থেকে যা নিষেধ হয় তা বর্জন করবায়। ও আপনি ইসলামও হামাইয়া ও খাম করবায়, আর কোনো খাম নাই। ইসলাম কি? লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মর মাঝে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব রেদিছেন আল্লাহ। শয়তানি যত হারাম খাম আছে ইটা আমি করতাম নাই, রহমানি যত খাম হালাল আছে আমার জান গেলে ছাড়তাম নাই। এই আদর্শ এই মতবাদ যার মাঝে হওয়া যায় ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান একটা হাতলের মালিক হইয়া যায়। হালাল খায়দায় জীবন গড়বায়, মমিনের মতো মমিন হইবায়, আল্লাহর দরবারও সাজাইবায়, সম্পূর্ণ আল্লাহ শুনতে জানতে স্বয়ং আল্লাহ বাধ্য হইয়া যায়। আপনার সর্ব সমস্যার সমাধান আল্লাহ দুনিয়ায়ও করবায়, আখিরাতেও করে লিবা। শর্ত হইল আল্লাহর পক্ষে যা পাওয়া যায় এতে আমার সন্দেহ নাই, শয়তানের পক্ষে যা পাওয়া যায় আমার জান গেলে করতাম না। চেয়ারম্যান সাহেবে সংক্ষেপে যদিও 5 মিনিট মাতিছইন, তাই না আসলে 5 মাসের ওয়াজ করিলছইন। কথা কি আরবি দলিল নাই, যা কইছইন
ওটাও ইসলামর বালা খাম, এটা কি বালা খামার কোনটা নাই। কারণ আল্লাহ কইরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা অফুরান, আমি বড় মেহেরবান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, 100 ডিগ্রি লাভ করলে মানুষ নামে তার পরিচয় নয়। এটা হালাল বিষয় বুঝাইবার দেয়, ই ওয়াজ তারা না কইল আমি তা করি। চেয়ারম্যান সাহেব এলা কইস যে আপনার ছেলেরে ডাক্তার মিনিস্টার বানাইতে আমরা অভিযোগ নাই, তবে আগে আপনার ছেলেরে ধর্ম শিক্ষা দিতে হইবাই, ধর্ম জ্ঞান বুঝাইতে হইবাই। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষও অবিষম দেয়। মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্রছায়ায়। এই দুই বিষয় যার মাঝে নাই, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও মানুষ মানুষ নয় যার অন্তরে কোরআন নাই, ও গড় নাই যে গড় কুঠি নাই। কুঠি ছাড়া গড় হয় না, কোরআন ছাড়া মানুষ হয় না। আল্লাহ ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষ নিশ্চয় সৃষ্টি করেছি অনন্ত লীলায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীর সুন্নত তরিকায় জীবন গড়িলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে ধর্ম মানে না, নবীরে চিনে না, আল্লাহ মানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচু স্তরে চলে গেল, কুকুরের সাথে তার তুলনা করা চলে না। এলাকি যারা যারা ধর্ম মানে না, শরীয়তে এরারে মানুষ বলিয়া স্বীকার করে না। মানুষ হইবাই, শরীয়ত মানবাই, নবী চিনবাই, ধর্ম বুঝবাই, এসব আপনার মাঝে নাই। 100 ডিগ্রি লাভ করলে মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। যত মানুষ মরণের পরে অমর হইছে, এরার ইতিহাস সোনালিও করে লেখা হইছে, এরা আল্লাহরে মানার মতো মান্য নিছে। আর যারার ইতিহাস নষ্ট হইছে, অভিশপ্ত হইছে, এরা আল্লাহরে ছাইড়া দিছে। ঠিক নয়? হাজিরিন, নবী যে যুগ নাই, এই যুগের দাম নাই। এই যুগের দাম হইল আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, বর্বর যুগ, মূর্খতার যুগ। এই যুগ কি চন্দ্র উঠত না? চন্দ্র আসিল, সূর্য আসিল, গড় ল্যান্টন আসিল, অত আলো থাকা অবস্থায় এই যুগটা অন্ধকার হইয়া যায়। কি তার দায়? নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ নয়, নবীর আদর্শ যেন নাই। এই দেশের মানুষ আর ফসুর মাঝে কোনো বেশম নাই। ও 90 যা লইয়াইছেন সম্পূর্ণ হালাল, আর 90 যা নিষেধ করছেন সম্পূর্ণ হারাম। ও তৈল ইসলাম। ইসলামের মূলনীতি হল একটা বিষয়, নবীর পক্ষ থেকে জাফাই আমার জান গেলে ছাড়তে নাই, নবীর বিপক্ষে জাফাই আমার জান গেলে করতে নাই। এই যে আমরা নমাজ পড়লাম, সালাতুল উতিরও হইলাম, দোয়ায়ে কুনুত পড়লাম, আল্লাহর সাথে আমরা শুকরিয়ার চুক্তিপত্র করলাম, সন্ধি করলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। আল্লাহ, আমরা তোমার সাহায্য চাই, তোমার দরবারে ক্ষমা চাই, তোমারে আমরা ভরসা বানাই, তোমারে আমরা বিশ্বাস করিলাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই। অনাস কুরুকা ওলানাক ফুরুকা, আমরা তোমার শুকরিয়া করি, করব, তোমারে অস্বীকার করব না। অনাক লাউ অনাত্রুকু মাইয়াব জুরুকা, আমরা আলাদা হলাম, আমরা পৃথক হলাম যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলে আমি তারে মানি না, তার আদর্শ আমি গ্রহণ করি না।
অনুমাজও হইলাম বাড়াইয়া বাদে আমি আমার কথার উল্টা করলাম। ইনসাফুর রজুলে মিন নাফসিহি, আমার ইনসাফ হাজে কথায় মিল নাই, বুকে মুখে ঠিক নাই। এখন আমি আল্লাহর সামনে বড় অসহায়। আল্লাহরা যা হইয়া ইসলাম ওনে আমি তা হারাইলাম। ওনাস যুদু ইলাইকা নাসা ওনাফিদু নারজু রাহমাতাকা আল্লাহুম্মা ইয়াকা নাউবুদু ওয়া লাকা নুসল্লি। আল্লাহ আমরা তোমার গোলাম হইয়া যাই, আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমারে সেজদা করি, বিপদে দৌড়িয়া তোমারে ধরি, তুমি ছাড়া যাইবার জায়গা নাই। ইটা নমাজও হইলাই বাড়াইয়া ইটা আমরা মনে নাই। অনাফিদু নারজু রাহমাতাকা, আমরা সর্বশক্তি যে সময় শেষ করি অতপর তোমার করুণা আশা করি। ঠিকই আপনার বাবার অসুস্থ দেখা দিছে, লইয়া গেলে উসমানী মেডিকেল, বাবারে বালা করার দেয়। উসমানী মেডিকেল ডাক্তার চেক আপ করি হইল আপনার বাবার কিতা হয়েছে আমার জানা নাই, যাওগি বাড়ি হয় অনেক কিতা করতে হয়, ওনা তো হইতে হইব আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ অনেক দুনিয়ার মানুষ সপ্তাহ হারাইয়া আমার কাছে আইবায়, আমি ছাড়া পার পাইতাই নাই। এলাকি আমারে ভাইতে হইলে তোরা যাইতে হইবা আমার নবীর ঠিকানায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর ভাই। আমার নবীর আদর্শ যেবা যারা সাদরে বরণ করবাই, এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ হইয়া যাইবাই। তো আল্লাহর নবীর আদর্শের মাঝে কিতাব হইলাম, আমরা নমাজ পড়তাম আর গুনার খাম ছাড়তাম, নেক কাম করতাম গুনার খাম ছাড়তাম। আল্লাহ ফরমাইরা উজ করুনি বি তোয়াতি আজ করুকুম বি মাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার নেকি করতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই। শুধু মুক্তি হইলা এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা আল্লাহ মানলে আল্লাহ ফরমাইন আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার জিম্মায় নাই। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, পাক নাপাক বুঝতে হইবাই, নবীর আনিত দিনকে সম্পূর্ণরূপে কবুল করতে হইবাই। নবী যে সত্যবাদী এতে কোনো কাফিরের সন্দেহ নাই। আবু জেহেল বলছে মুহাম্মদ সত্য নবী, এতে আমার দ্বিধাবোধ নাই, তবে তানোর যে আনিত দিন ওটা আমি মানতাম না। মানে তাই মদ খাইতা, হুজুর যখন মদ খাইতে পারতে নাই, তাই তামসা করতা, হুজুর যখন তামসা হইতো না। তে বেজার আইসে কার দায়? কোরআন শরীফর দায়। কোরআন শরীফে কইছে যত কাম হারাম এটা মানিয়া যাইবাই। নবীর অবস্থান বড় কঠোর, নবীর অবস্থান কঠোর এই জায়গায়। মূর্তিরে পূজা করতে পারতায় নাই, আর নমাজ রোজা বাদ দেওয়া যাইত নাই। যেমনি ইটা বক্তব্য শুনছে ওই সময় সমগ্র কাফির গোষ্ঠী নবীর ভাই তেলে বেগুনে তুলে উঠছে। এর আগে তারা অত আদর করছে, হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইছে, আনামত মণি মুক্তা টাকা পয়সা রাখছে, ফিরিয়া পাইছে, সমগ্র আরবর বেঈমান মিলিয়া নবীরে আলামিন উপাধি দিছে। ইতার দায় অত মায়া নবীর দায়। এনলা খান বালা মানুষ আরব দুনিয়াত কেউ নয়। ও তারাও নিজে কইছে এই আলামিন, বলে কিলা আলামিন, তার মাঝে সত্য আছে, মিথ্যা নাই, জীবনে কোনো দাগ নাই। এনলা খান বালা মানুষ আরব দুনিয়াত কেউ নয়। ও তারা হকলে বুদ্ধি করিয়া কইছে এই আলামিন, এন বিশ্বাসী। যেমনি তাই ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ও সময় ও কিতা করলাই, ও কিতা করলাই, আমরা আর তোমারে আগল এখন মানতাম নাই, আমরা আলামিন ডাকতাম নাই, আপনার লগে আমরা কোনটা নাই। আপনারই কথা গ্রহণ করলে জনাব আমরার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। ও তারা তেলে বিঘ্নে চলে যাচ্ছে নবীর ভাই। তে নবীর কথা তো তারা মানছে, আগে মানছে, অনেকখানে মানে না। ই নবীর ধর্ম কর্ম গ্রহণ করলে সুদও টেকা দেওয়া যায় না, ঘুষও খাওয়া যায় না, মিশাও মাথা যায় না, জিনাও করা যায় না, মনে যা হয় তা পারা যায় না। ও তারা নবীরে মানে না। আর নবীর আদর্শ হইল এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুলুল্লাহর ঠিকানায়। ও তারা জ্বলিয়া যায়। আবু জেহেল দেখে ই কথা কবুল করলে অর্থনীতিও তাইন,
সমাজনীতিও তাইন, রাষ্ট্রনীতিও তাইন, পারিবারিক নীতিও তাইন, ওয়াজও তাইন, দোয়াতো তাইন, তাইন ছাড়া কোনটাও নয়। আমরা তো আর বেকারু, ও তো শেষ হয়ে যায় বলতা। নবী যে সত্য এখানে মানছে, নবীর আনি তো দিন রে মানছে না। জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এরপরে সত্য আইছে, নবীর দাপটে মিথ্যা নষ্ট হয়ে গেছে, মিথ্যা নষ্ট হইয়া গেছে। ও তারার মাঝে নবীর বক্তব্য শুনিয়া তারা দুই ভাগে ভাগ হইছে। ও বা ই নবীর বক্তব্য যা শোনা গেছে কথা ঠিক আছে, ই নবীর কথা ছাড়া যাইত নাই। বলে হেনে বলে ই নবী তো এমন নবী সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলায়, এই তোমার মতো আমার মতো মানুষ নয়। লাগে তার লগে তর্ক হলে সরম পাইবা, লজ্জা পাইবাই, তাই তো আশা হইরা। ও এরা হইল বা তোরা যারা মুহাম্মদ রসুল্লাহর ভালোবাসায় মোহিত হইয়া তান আদর্শ মানবায়, মক্কার জমিনত আহবার দিতাম নাই, হুশে কাম করবায়। এরা প্রেসিডিয়াম সদস্য অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব অন্যান্য আরও কাফির হল। এর দাপট আছে, ক্ষমতা আছে। ও কিছু মাইসে ঘোষণা করছে যে যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, মীমাংসা করলে ন্যায় আয়, ইনচাপের কোনো ঘাটতি নাই, জীবনে যার মিসামাত নাই, চরিত্রের মাঝে কলঙ্ক নাই, এই আলামিন বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব তোদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়তাম নাই। ও কথার ভিত্তিতে যারা এই বক্তব্য দিয়া যায়, এরাই সাহাবায়ে কেরাম হইয়া যায়। এরার জীবন অনুকরণ করলে, এরার জীবনরে মনে প্রাণে গ্রহণ করলে আপনি হালাল জীবনের অধিকারী হইতে পারবাই। এরার জীবনের ব্যতিক্রম যে করবাই, আপনি আবু জেহেল অতপা হয় বা হেরার দল যাইবাই। এরা কিতা চায়? এরা মদ খায়, এরা জুয়া চায়, এরা তামসা যায়, এরা শয়তানি যত খাম আছে অত খাম বালা হয়। নবী কিন্তু ইতার বিরুদ্ধে নবীর ওয়াজ হইয়া যায়। ও দুশ্মনী হইছে হালাল আর হারাম থাকি আর কিছু নাই। এলাকি নবীর যে যুগ, ই যুগ সোনালী যুগ। হুজুরে হয় খাইরুল কুরুনি কারণী ই কি তার দায়? নবীর আদর্শ যারা ভাইয়া যায়, এর চাইতে ভালো মানুষ আর জমিনও কেউ নাই। এরা ভালো হইছে শুধুমাত্র নবীর ফয়েজ পাওয়ার দায়, নবীর আদর্শ নেওয়ার দায়। ও বর্তমানে ও আদর্শর মাঝে যেবা যারা আয়, এরাই ভালো হইয়া যায়। ও যত অলি আবদাল গোস কুতুব দেখবায়, নবীর আদর্শরে যে যত শক্ত করি ধরছে, জমিনও অত দাম পাইছে। হাসরর মহা মিলন মেলায় তার জন্য মহা পুরস্কার আছে। সেন হিসাবে কইসইন আমরা ও সিলচিলায়, ও যে সিলচিলায় ফুলতলি, সিলচিলায় জনভুরি, ও হাসরর মাটো ওলা সিলচিলা ধরি রাখা হইব, হকলর নাম ডাকা হইতো নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের বয়াল মাঠে প্রতিটা মাইসরে তার দল নেতার নামে ডাকা হইব। এই ফুলতলি উঠো হইলেও তানোর যত মুরিদ আছে লগে লগে ছুটো, সবর বক্তব্য হইতো নাই। আল্লাহ ফরমাইরা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের বয়াল মাঠে প্রতিটা মানুষের দল নেতার নামে ডাকা হইব। আবু হানিফা উঠো, ই মজহবর হল মানুষ তান লগে লগে ছুটো, নিয়ম হইলা। হাজরিনে কেরাম এলাকি আমার সেন সাহেব কইসইন, আমরার মা বাপ যারা আমরা খেয়াল রাখতাম, আমার ছেলে ধর্ম জ্ঞান আসেনি, নমাজুজা পড়েনি, ফাঁক না ফাঁকার মশলা জানেনি, এগুলো আগে জানাইবাই, পরে পরে মিনিস্টার বানাইবাই, সরকার সাজাইবাই, ব্যারিস্টার বানাইবাই, কোনো সমস্যা নাই। যদি ধর্মজ্ঞান জানে না, 100 ডিগ্রি দিলে আল্লাহর দরবারও হামও লাগে না। হাজিরিন, ও হালাল বলতে নবীর আদর্শরে জেলা পারো ওলা গ্রহণ করতায়। হুজুরে ফরমায় না না মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ রায়না। আমার চোখে সবার চোখ দেখা যায়, আমার চোখ আমি দেখতাম নাই। আমার মুখে সবার মুখ দেখা যায়, আমার মুখ আমি দেখতাম নাই। আমার মুখ কিলা দেখাইবায়?
আয়না আইনি আমার সামনে দিবায়, তখন লুকাইল মুক্ত কইয়া দেখা যায়। হুজুরে ফরমাইরা আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আমি নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন হাসানা আমার আদর্শরে সামনে রাখিলায়। আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। আতর ধরা যায় সোয়া যায়, আতর ধরা যায় সোয়া যায়, আতরের মাঝে গ্রান আছে বুঝা যায়, সোয়া যায় না, ধরা যায় না, পাওয়া যায়। ও মুহাম্মদ রসুলুল্লাহর আদর্শের মাঝে আল্লাহ আছেন বুঝা যায়, আল্লাহরে ধরা যায় না, দেখা যায় না। মুহাম্মদ রসুলুল্লাহর আদর্শরে দেখাও যায়, ধরাও যায়। এই আদর্শরে সাদরে গ্রহণ করলে সকল হালাল ফন তার মালিক আপনি হইয়া যাইবাই। আর এই আদর্শ গ্রহণ করতে নয়, আপনার দর্শনে বিজ্ঞানে আল্লাহর দরবারও কোনো ভাই দায়িত্ব নাই। হাজিরিন, এ লাগি মানুষের মাথা আছে, ফসুরও মাথা আছে, মানুষের দিল আছে, ফসুরও দিল আছে, মানুষের চুক আছে, ফসুরও চুক আছে, মানুষের মুখ আছে, ফসুরও মুখ আছে। মানুষে ভাত খায়, ফসিও তো গাছ খায়। মানুষে বালা পানি খায়, ফসরাব করি ভাত পানি ফেলায়, ফসিও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি ফেলায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকার দায়। মানুষ যেন খায়, এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক আসেনি না নাই? ফসুই যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক এ সমস্ত কিছু দরকার নয়। তইলে আমরা বুঝলাম মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। কোরআনে কারিমের দায়, নবীর উসওয়াতুন হাসানার দায়। তবে ফসু আজান শুনে নমাজও আয় না, রমজানের চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আছে আজান শুনলে নমাজও নাই, রমজানের চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষে আর ফসুর মাঝে কোনো বেশম নাই। আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে কোরআন শরীফ তার অন্তরও নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআন শরীফ দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে আল্লাহর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল, ওরা হবে চারপাই জানুয়ারির ন্যায়, চতুর্ভ জন্তুর ন্যায়। যার লগে ধর্মীয় রুটিন নাই, নবীর সুন্নত নাই, হালাল হারাম জানা নাই, তার মনে জেলা চায় এই কাম করিলাই আস্থা জীবন হইরা যাইবাই, মানবতার খাতারও নাম থাকতো নাই। এলাকি মনে যা চায় তা করতাই নাই, আপনি শরীয়তর ভিতরে খাম করবাই বালবান হয়ে যাবাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এমন একটা রোগে দেখা দিল, শরীর অবশ হইয়া যায়, জবান বন্ধ হইয়া যায়। অনেক ডাক্তার চিকিৎসা করার পরে ঔষধে খাম করে না, ডাক্তারে কয় কিত হয়েছে আমরা আর জানি না, যাও কি বাড়ি হয় ওরে। তানে খাদিমে কইল সব ঔষধে মানে না, ডাক্তারেও কমে না, আপনি আইউক আমরা বাড়ি হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ইখান কইছে না আমারে আগেও একজনে অনেক তারা বিষয় দিলাছিল ওখানে আমারে আইরে মানে আমারে ইমা সবে কইছেন হুজুর ও ব্যাপারে কিছু কইও। আমি কইলাম মানে মানে লেখিলছেন অনু হালাল হারাম বুঝছনি, আর যেনও যাই আমারে ও তারা করেন ও এক ওয়াজু করি আমি বুঝছনি। ওবা করিম করিম বলতে বলতে ভালো লাগে না, বাদে কয়েছে নাউনের পরিবর্তে প্রণাউন নিবা বারবার এনে ভালো লাগেনি। তো আমি এক আশা বন্ধু করি যেও যাই হুজুর ও শান্তা করিল কোয়া, ও আমিও করি, মোরও ভালো লাগে না, আমিও করি। আচ্ছা ফোর্থিন এখন ভালো লাগে না, ও চাইবা ফোর্থিন এখন ভালো লাগে না। তো ইনো আইতে আমি এসে কইস হুজুর ওলা করলেও ভালো হয়, বলে দিকে ওখান আমি আইলাম ওখানটা ঘুরে আইলাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাহির মুরিদে কইল সাহ, আমরা এলাকায় এমন কবিরাজ আছে যদি যাই তাই আপনি ঔষধ আছে। বলে কিলা ঔষধ আছে? হুজুর আমার জানা নাই, যে কোনো রোগী গেলে দেখা মাত্র রোগ সরে যায়, ভালো হইয়া যায়। বলে মানুষ কি জাতবা? বলে মানুষ হইল আমার নাম হইল শঙ্কুয়ান। বলে আমি ইতাত নাই রব, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমগ্র বেদিন নাফাক, আমরা মুসলমান ফাক,
আমি হারাম দিয়ে আরাম আনতাম না। মুরিদ কয় হায় রে হায়, সাপ যাইতা নাই ভালো হইতা নাই, অনেক কোনটা করা যায়। আরও মুরিদ বিতলে আছিল, কয় কিতা কইরায় বলে ভাই সাহেব, সাবর তো ঔষধে খামিয়ায় না, ডাক্তারে কয় পারে না। আমরা এলাকাতে এক বেদিন কবিরাজ আছে, সাবে হরিণও যাইতা নাই। বলে সাবরে হওয়ার দরকার নাই, আর যেদিন সাবর শিক উঠবো আমারে কইবাই, আমরা সকল ফালঙ্গর তলে হামাইয়া যাই মুগিস আমার বাড়ি ভাই, কিবা সাপ ভালো হইতা নাইলে মরি যাইতা, অত চকে দিবার দরকার নাই। যেমনি কথা ফাঁস হয়ে গেছে, মাস পরে আবার শিক উঠছে, খাদিমে কইছে সে কোথায় আসো, আসো, সাবর অবস্থা বলা নাই। হো মুড়ি দিয়া কয় চলো আমার বাড়ি ভাই। তারা 20-25 জনে ফালং লইয়া আর সাবরে গেছেন লইয়া, অনেক শঙ্কুয়ান বাড়িয়া কয় ও আল্লাহ আকবার, খারে লইয়া আইলা এবার। রুগী কতজন? রুগী একজন। বলে এত মানুষ কি তার দায়? বলে যেমন তেমন ব্যক্তি নাই, মহান দরবেশ হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহিরে লইয়া আইসি তোমার দরজায়। হয় ভগবান, আমার কপালটা উঠান বানাইলাই, অত বড় আল্লাহর অলি কিলা লইয়াইলাই আমার চিকিৎসায়। ভগবান আমার জান যাইব, তোমার নাম ছাড়তাম নাই। সাব আপনার কিত হয়েছে আমারে কইবাই, যেমনি হয়েছে কিত হয়েছে আমারে কইবাই। সাথে সাথে জবান ছুটে যায়, হাত পাটি কইয়া যায়, আর কোনো রোগ বালাই নাই। এখন তাইন দেখইন ভালো হইয়া তাইন সামার বাড়ি ভাই, বুঝলি সইন যে লইয়াইছে তারা আমারে আমার মায়ায়। ওবা কবিরাজ, তুমি যে আমারে বালা করলাই বাবা, কোন মন্ত্র পড়লাই? হয় স্যার, কোনো মন্ত্র নাই, আপনারে বালা করছি আমার দয়াল মুর্শিদের কৃপায়। তোমার মুর্শিদ আছে? বলে আছে। কিতা কইছে? মুর্শিদ আমার হইয়া গেছে। এ শঙ্কুয়ান, তোমার মনে যা চায় এসব কাম করতাই নাই। যতদিন এই আদর্শ টিকাইয়া রাখবায়, যে কোনো মানুষ আইলে বিনা চিকিৎসায় বালা করতে পারবায়। আমি আশীর্বাদ করলাম তোমার দায়। ঔসব আমার মনে যা চায় আমি তা নাই, যে কোনো মানুষ ভালো হইয়া যায়। কিতা চাই কিতা নাই আমার ভিক্ষা দিবাই। বলে মনে চায় কোরমা পোলাও ওটা হালিম বালা খাবার খাইবার দেয়। আমি কই না রে মন, ইটা খাওয়া ঠিক নাই, সুটকি চাট নাই, ডাল ওটা দি খাইবাই। আমার মনে চায় বলো টেকার মালিক হইবার দেয়। আমি কই না রে মন, অত টেকার দরকার নাই, রাত যাইতো আর দিন আইতো, ওলা আমার সংসার চালাইবাই। এলাকে যে কোনো রুগী আইলে ভিজিট নেই না, আমি টেকা লই না। আর আমার মন চায় সুন্দর মেয়ে দেখার দায়, প্রেম করার দায়। আমি কই নাই বেচাও ঠিক নাই। হাসান বলছি যখন, এই শঙ্কুয়ান, তোমার মন কি চায় না আল্লাহ মানবাই? আমার নবীর প্রতি ইমান আনিয়া কলিমা ফইলা মুসলমান হইবাই। এখন কোনটা করতে হয়? অনেক কোনটা করতে হয়? মানে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হইয়া মুসলমান হইয়া যায়। কারামতুল আউলিয়ায় হকুন, অলি হল কেরামত সত্য। আখলে মানে না, দর্শনে জানে না, বিজ্ঞানে বুঝে না। আল্লাহর অলি আল্লাহ যারা হইয়া যায়, তাদের মাঝে আল্লাহর কুদরতর লীলা খেলা আসেনি না? না, প্রথম বুঝা গেছে শঙ্কুয়ানে আল্লাহর অলি হাসান বসরিরে বালা করছে। পরে বুঝা গেছে না না না, বিষয়টা নাই। এত বড় কবিরাজ রে মুসলমান করার দায়, আল্লাহ তার অলিরে এত বড় রোগ দেয় এখানো ফাটাইয়া দিছে। পাইল তারে কইল না রে, তাই ভাবে জালালের মন, তাকতে ক্ষুধা প্রেম সুধা পান কররে পাগল মন। কিছু মাইসে বলির কেরামত মানে না, এতে আমরা যায় আসে না। তো শিগালোর ছেলে বাঘর গতর খাও যাইও না, হাসা না দিব। উদ আর উলা সমান নয়। উদে পানির নিচে দইরা মাছ খায়, আর উলা যদি দেখা দেখি বিলগিয়া পড়ি যায়, মাছ খাইতে কিতা নিজে মরি যাব। হাসা না? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বয় করো মমিন ওলি আল্লাহর দুর্বিক্ষণ চোখরে। এই চৌকে যা দেখা যায় আপনার আমার চৌকে তা দেখা সম্ভব নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, সমগ্র সৃষ্টি জগৎ দেখতে আমার এই পরিমাণ সময় হইয়া যায়।
একজন সাধারণ মানুষে তার বড়ি আঙলির সাদাও অংশ দেখতে যে সময় যায়, এই সময়ের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী সমগ্র দুনিয়া দেখা সম্ভব হইয়া যায়। কীভাবে? আমি সাতকর হুজুর জিজ্ঞা করলাম, হুজুর হাবিজ চাব হলে তিনজনে সমগ্র রাত কোরআনখানি পড়িয়া ফজরের বাদে আরও আধা ফাড়া পড়া যায়, এরপরে খতম শেষ হইয়া যায়। হজরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রেখাত নফল নমাজের ভিতরে সমগ্র কোরআনখানি খতম হইয়া যায়। এটা তো হুজুর আমার বুঝবার ব্যাপার নয়, আমারে বুঝাইবাই। হুজুর হইন তোর মাথা দুষ দর্শনি, হেই পাগলর পাগল কেতে মাথা হইতে বলে, হুজুর আমি দেখলাম মাগরিব বাদে আরম্ভ হয়, ফজর বাদে গিয়ে খতম শেষ হয়। তাই জেনে 2 রেখাত নফল নমাজের ভিতরে কোরআন খতম হয়ে যায়। ই নমাজ তো শুরু হইব এসার বাদে, শেষ হইতে হইব ফজরের আগে। হাসান নিব ও কিলা? হুজুরে ফরমাইন, তোমার জানা নাই একটা গুলার জিলগাত দি বাদ দিয়ে যে সময় যায়, হজরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইতা তান খাদিম রে, এই তুমি আমার গুলার জিলগাত দি বানবাই, আর এই সময়ের ভিতরে 1000 ফলকর কিতাব জবুর শরীফ খতম হইয়া যায়। বলি আল্লাহর ব্যাপারে সময় সংক্ষেপ হইয়া যায়, রাস্তা সংক্ষেপ হইয়া যায়। আপনি আমি সৌদি যাইতে হইলে 7 ঘন্টা 8 ঘন্টায় যাইবাই, অলি আল্লাহ যাইতে হইলে বঙ্গোপসাগরের ফারো গিয়া এক ফাড়া মারব, আরব সাগর গিয়াও হৌ ফাও লাগব। আল্লাহ যারে চায় তারে ইলা ইলিম দিয়া দেলায়। এটা হইল ইলমে মুকাশাফা, ইলমে ফেরাসত। আর তোমার আমার জ্ঞান হইল ইলমে শরীয়ত। মাদ্রাসাত লেখাপড়া ছাড়া আল্লাহর ওলি যারা আরও একটা এলহামি শিক্ষা পাইয়া যায়, এই শিক্ষা আপনার মতো আমার মতো মাইশোর জানা নয়। আসলেও ঠিক। হজরত খিজির আলাইহিস সালাম বাদশাহ চুলকার নাই, তাই 2 বার তামাম দুনিয়ারে প্রদক্ষিণ হয়েছেন। মাইসে দেখলে হয় না হাইয়া কাল্লা আস আদা কাল্লা, তাই হইন আমার লাগে দোয়া করবাই না, আল্লাহর ক্ষমতারে দেখবাই বলে হেনে বলে তান্ডে আল্লাহ এমন একটা গুলা দিছইন, আল্লাহর বান্দা বাদশাহ হইয়া তামাম দুনিয়ারে 2 বার তাই ঘুরাইয়া দেখছইন। ইগুলা এক টফকি মারলে এক ফালার ভিতরে 12,000 মাইল পার হইয়া যায়। এক টফকি মারলে 12,000 মাইল এক ফাড়ায় যায়। ও জুড়ে হইলা রে বাবা, ইচ্ছে হইবা কি হইয়া ইগুলোর ক্ষমতা চাইও মাপবাই, ইটা চিন্তা চাইও করবাই না ইমান কইবাই। আর হেরার যে জ্ঞান, হেরার যে ইমান, হেরার যে সাধনা, এটা তোমার আমার জানা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাই নিয়ে একবার এক গড় খাবার খাইলা, অনেক সমাজও গুঞ্জন পাইলা, সবে হয় তাই তো আমার গরু খাইয়া যাইন, আমার গরু খাইয়া যাইন। এভাবে একই ওক্তে একই টাইমে 40 গড় দাওয়াত খাইছেন। কথা মাইছে মাতে অনেক খাদিম নিজে লগে হয়ারা মাথার দোষ না কিবা এতুরে কিতা মাত্রা বাইতা খাদিমে ঘর। আমি নিজে লগে আসলাম, সাবর লগে এখানো খাইলাম, একবারই তো খাইলাম, আর তোরা এখন 40 গরু খাইছইন। বড় হিসাবে কথা শুনিলছেন মাইসে মাতে, এখন দেখি আমার খাদিমর বিশ্বাস নাই, তো এরে ঠিক না করলে হইতো নয়। হে দেখি এটা ইমান নাই, বেটা তো যেখান দেখছে ওখান কইছে হাসু 1 গরু খাইছি, 40 গরু নয়, এটা কিতা মাতে। ও হইন বাতি যা আজকে চলো গভীর জঙ্গল বাই কিছু মোরা কাবা হরমু যা হরে আল্লাহ। ও খাদিম গেছে লগে, আর জঙ্গল হামাইয়া বটকাছর নিচে কইলে ন আমার যায় নমাজ বিচাও, আমি মোরা কাবা হরমু দিয়ান হরমু, যেমনে আজান শুনমু মাগরিবর ও সময় তুমি জাগাইবাই, আমার কাছে আইবাই, নাইলে আইবার দরকার নাই। ও তাইন বইয়া দিয়ান হররা, আর যায় নমাজ তো বটকাছর নিচে বিছে দিয়া যাইরা। খাদিম গেছেন কি যেমনে সূর্য লালিমা ধরছে ডুবো ডুবো হইয়া যায়, ডাকতাম নি না ডাকতাম নাই, তাইন দেখি ধ্যান ভঙ্গ করতা নাই। ও চিন্তা করের আর
চতুর্দিকে চৌকরে ঘুরায় আখতা চাইছে উপর হয় ওনে চাইয়া দেখে বট গাছর ফাতায় ফাতায় এক একজন আব্দুল কাদের জিলানি এক একটা যায় নমাজ দেখা যায়। হয় রে বাবা ই তো তাই নাইছো না আমার ঠিক করার যায়। ও বুঝলিছে গিয়ে কয় সাব আইও কা মোরা খাবার দরকার নাই, আমি আর ইটা করতাম নাই, আমি যা বুঝছি সাব আর ইটা মাত মারতাম নাই। বলে কিতা বুঝলাই? বলে সাব বুঝছি আমি, আমার তো সন্দেহ আছিল এখানো খাইলাম 40 গড় কিলা খাইবাই। আজকে যে সময় আপনার এমন দিয়া গেলাম বটকাছ বাই দেখলাম যত ফাতা আছে প্রত্যেক ফাতায় ফাতায় এক একটা যায় নামাজ এক বড় ফিরসাব দেখলাম। বাবা 40 গড় নাই, আপনি চাইলে 40 লক্ষ করে একসাথে খাইতে পারবাই। কেরামতুল আউলিয়াই হকুন অলি হকলের কেরামত সত্য, দর্শনে জানে না, বিজ্ঞানে মানে না, আখলে বুঝে না। এরা রহস্য সম্বলিত জীবন আল্লাহর অলি ছাড়া আর কেউ জানে না। বড় হিসেবে কাদিম ফালিছে মুনাফিকে লাগাল ওখানে বাতি যা কিতা ও যে বেটারা করে করে ঘুরাই যায় লাভ কিতা করায় লেখে নেওয়া। বলে তুমি বেটার জুতা বইরায় গুয়া কুটরায় ওজুর ফানি না দিরায় এর চাইতে তুমি একা একা বইয়া দিয়ে আল্লাহ করতায়, তুমিও বেটা লান হইতায়। ও তো কিতা হারাইছে বাস কাছাটা হয় হাসা কথা তোরে। আমি যে বাড়ি যাই আমার কোনো লাভ নাই, সাবে ওখান গুয়া আনো ওখান লো জুতা আনো, আমি জোতা করি, আমার তো কোনটা নাই। ওনে যার খাইলাম তার তো গাইলাম, লজ্জা লাগে কিলে তানতে কইতাম না রে, কইতাম নাই যাই মুগি যা করে আল্লাহ তাকে মারতাম নাই। ও তানোর গাইট গুইট ফেলাইয়া হে গেছে গিয়ে খেলা কোনো মাতুত নাই গেছে গিয়ে বনো আল্লাহ করা দেয় হিনা গিয়ে দেখে আরো 5-6 আউলিয়ায় আল্লাহ হররা আল্লাহ হররা। এরা এসার পরে জিকির শুরু করে, সুবে সাদিকর আগে শেষ করে, এর পরে নমাজ পড়িয়ে তারা এক দোয়া করে, ও দোয়া করার পরে অদৃশ্য থাকি খাবার পায়, ও খাবার খাইয়া তারা আবার ঘুমাইয়া যায়, জ্বরের আগে উঠি যায়। ও গিয়া কইছে ভাই আইন তোরা ইনো কিতা কর রায় বইরা আমরা ইনো আল্লাহ করি আর কিছু নাই রে ভাই, দুনিয়া দেখছি দুনিয়ার ফেসালো আমরা নাই। ও আমরা গাছর ফলমূল খাই আর আল্লাহর কাছে সবসময় চাই, ও গাইব থেকে খাবার আয় ও খাবারে জীবন যায়। বলে শোনা ভাই আইন দয়া করি আমার তোরা ধরে রাখবাই বলে আইও। ও বইয়া আল্লাহ করে তো ছেড়ার বাড়ি শেষ হয়ে গেছে, তারা বরাবরও জিকির করেন, শেষে গিয়ে দোয়া করেন। দোয়া কিন্তু মনে মনে জুড়ে নাই, দোয়া করার বাদে খানিয়ায় ও খাবার খাইয়া তারা ঘুমাইয়া যায়, জ্বরের আগে উঠি যায়। ও বলে হিসাবে যে খাদিম আছিল তানোর বাড়ি আইছে, এরা কয় আজকে দোয়া তুমি করবাই। বলে ভাই আইন সীতা কইয়া দোয়া করলে খাবার আয় এটা তো আমার জানা নাই। বলে আমরা দোয়ার মাঝে এমন কোনো উল্লেখযোগ্য কথা নাই, আমরা ওখানে কই ও মালিক আমরা সমগ্র রায় জিকির করলাম, যদি তোমার বালা না লাগে রে বাল্লা তাইলে বড় ফিরসা বড় খাদিমর ইজ্জতে আমরা দোয়াখান কবুল হইরা খাবার দিলাইবাই। কিতা কইরায় এটা আসা মাত্র হয় বলে জি হয়। বলে রে ভাই দোয়া লাগতো নয়, আমি যাই সালাম রে বা গিয়েছে সাবর গেছে গিয়ে কয় সব ভুল হয়েছে বেয়াদবি হয়েছে মাফ করবাই। বলে বাতি যা কিতার দায় বলে সব এমন আজকে কইছে তোমালোকে থাকলে কোনো লাভ নাই, গেছিলাম লাভর দায় শুনে গিয়ে দেখলাম বড় বড় মানুষ হলে আমার উচিলায় দোয়া কইরা খাবার ভাই। আপনার খাদিম থাকায় আমার নামটা তারার দোয়ার মাঝে আয়, আমার জীবন যাই ও ফিরসাব তোমার লগ ছাড়তাম নাই। কারামতুল আউলিয়া হকুন অলি হল কেরাম সত্য। আমার এক ছাত্র মলনা জামাল উদ্দিন সাতক টানা বাড়ি মইনপুর, এই গ্রামের মাঝে 1000 মানুষ লন্ডন সমরি কইরাম আর বেশ আছে 1000 মানুষ লন্ডন। তাই নো আমার খানকা আছে তফসির মফিল হয়, তাইনটা সভাপতি, দারুল খেরাতের নিজামতি, হাই স্কুল মসজিদের ইমামতি, গ্রামের ছেলে গ্রামের মাঝে ইমামতি করা শুরু হয়। 12 গ্রামের মাইস আইয়া 5-6 বছর করলে কয় আর ইমামের দরকার নাই, ইমাম বদলাইব। গ্রামের ছেলে 16 বছর 17 বছর হয়ে গেছে ইমামতি যায়, এখনও আছে বেটা ও জায়গায়। টানোর গোসাইটা লাগছে, গোসা লাগার বাদে হেমতি খাইছে এলেফুতি খাইছে কোনটাই খামে হয় না।
7-8 মাস বাদে আপনি ফোন করে কয় হুজুর বালা আসনি বলে বালা হুজুর দয়া করে লোক আমি মরিতাম বলে খানি বেটা তুমি মরতে আমি ধরতাম মানে তো কিতা করতাম কিতা করতাম বুঝেই আমার কিতা করতাম বুঝেই আমার কেন আমার তুই মরতে বলে ফুলতলি আপনার খাতির আছে আমার এ বড় সরষে লইয়া দেই ভাই এলোভতি খাইলাম হেমবতী খাইলাম কতটা করলাম আমার গোসা যায় না আমার অবস্থা আপনি দেখুন না আমি আগর লাগান খাইতাম পারি না দেখলাম যে হাসাও বললাম পারে এই কথা আগে কইলে তো আমি দিতাম এই 7 মাস রাতে ওখানে বলে আমার আর আগে জানলে কইলাম চলো তারা লইয়া গেলাম একদিন খানকার ঘরে বড় চাক মিলাই সাক্ষাৎ করিতে মাইসের লগে ও আমি আগে তাই না আমার ঘরে ও হলে বড় সাহ আমার ছাত্র মোল্লা জামালউদ্দিন তাই না আপনার দালুল খাতুন নাজিম খানকার পরিচালনা কমিটির সভাপতি তফসিলের সভাপতি তাই না আমার লইয়া আইসন আমি সুপারিশ করার দায় দয়া করি আপনি দোয়া করতে তান কষার দায় সাবে কই মোল্লা সাহ হেমতি দোয়াই খাইলে গছা পানি হইয়া যায় আমার সাহেব ইটা কোনো বিষয় নাই তাই লইয়াইছে আমার সুপারিশ করার দায় এটা হেমতি খাইছে লেফতি খাইছে কত কলা ফলা খাইছে কোনটা খামি আইছে না বেটা লইয়াইছে আমারে আমি ওখান তো কইবার দায় বলে সাহেব মোল্লা সাহেব আমার এটা জানা নাই তো বাবার মুখে শোনা যায় আমার ইটা জানা নাই বাবার মুখে শোনা যায় যদি খের গছার গলার মাঝে আটকে যায় উপর দিকে 7 আঙ্গুল দিয়ে ইশারা করবাই আল্লাহ আমার এনো আটকাইল্লাই হইয়া বলে একটা ইশারা দিবাই আশা করি গছা থাকতো নাই যেমনি বলো সবে আমারে দেখাইছইন লগে লগে জামালউদ্দিন মল নাই গলার মাঝে হাত দিলাইছইন কিতা বেটা ওই দেখি গেল না গেল না দূর গেছে কি বেটা গেছে কি রে ও তো কথা গেছে কি বলে সাহেব দেখাইছেন আমারে ফুদিছইন না দেখানি মাত্র কথা লাগি গেছে ইব্রাহিম বিন আদম বলখর বাদশাহ তানিয়া মুরিদ সাহেব আপনার বয়স বেশি আমার বয়স কম আমার সবক পরিপূর্ণ হওয়ার আগে আমার দিলে ডাকে আপনি জমিন ছাইয়া যাইবাই কি আমি যে ফিরসা বইলাম কিলা বুঝতাম ওখান তা কইবাই কইন্ডা বাবা যে সময় তুমি ফিরসা বইবাই ও ফালটা কইবা ইয়া জাবাল ইমসি এপার চলো যেমনি কইবাই চলো যদি ফাড়ে তোমার কোথায় দৌড় মাইরা যায় তে বুঝবাই তোমার পরিপূর্ণ ফিরাকে তুমি ফাইলাই তাই ও কথা হওয়া মাত্র ফাড়ে দৌড় মারছে বলখর বাদশাহ ইব্রাহিম আদামে হইন ইয়া জিবাল কি ফুনাকা অফার তুমি তামো আমি তোমারে দৌড়িবার দেয়া কইছি না আমি আমার ছেলেরে একটা উদাহরণ দিছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায় আল্লাহর অলিয়কলোর কথা মিস হওয়া সম্ভব নয় এই যত ফির অলিয়া উলিয়া গোস কুতুবেরা আমার মতো আপনার মতো মানুষ নয় এরা হইল হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা অলি আল্লাহ খারে কইবাই যার 24 ঘন্টা আল্লাহর চিন্তায় জীবনটা বেহইয়া যায় একটা সেকেন্ডও আল্লাহর চিন্তা ছাড়া শয়তানি কোনো খাম তার মাঝে নাই ওই সমস্ত মানুষরে দেখি দেখি বাসি বাসি আল্লাহ অলি আল্লাহ বানায় অলি আল্লাহ হইল আল্লাহর শিকারি কুড়া অলি আল্লাহ কি আল্লাহর শিকারি কুলা যারা কুলা শিকারও যায় তারা জিকাইবে ও চাচা অত কষ্ট করো এটা হার দেয় বলতে রে বাবা এটা কষ্ট কইরা ইটারে আমি ফালি মাছ টাছ খাওয়াই জংলিয়া কুলা ধরার দেয় এটা খাইবার দেয় নয় ও যে সময় ফালা কুলারে মালিকে লইয়া আরও যায় অকটাকে ডাকো উঠি যায় অকটাই যে সময় ডাকো দেলায় জংলিয়া কুলায় কয় কোন হক প্রাণীর বাই নইয়া ডাকরায় ইটাই হই না কয় হক প্রাণীর বা কিনো বাবর বা আইলে বুঝবাই তুমি তোমার ছেলেরা দেখাইবাই বলে আরও মাত্রায় দুমনু বাঁচিলুম বলে কিতা করতায় আমি আসি দেখি কিলা বাঁচতায় তো ইটার শক্তি কম হিটার সবল জংলিয়া কুলায় উমি দেখাইয়া ফানি উনি লইয়া আইয়ে ওঠায় দৌড়িলায় যেমনে দৌড়িলায় এখন তো আর ডাক নাই ফালা কুলা কয় মালিক তুমি খৈ রইলাই মরেনো মারাইলাই ই জোয়ানে মারিলিব ফালা কুলা বেশি দূরই নাই মালিক আছে কোন বিন্যার সুবাই
বেশ দূর হই না, মালিকেরও জানা আছে দূর হয়ে গেলে মারিয়ে দিব কি আমার কুলো। ও মালিক লুকিয়া বই থাকে বিন্যার সুবাই, যে সময় জাফটা জাফটি শুরু হয় মালিকা ইয়া দুইটারে দৈরাল, ওনে যে সময় দৌড়িলায় ফালা কুলার চিন্তা নাই, জমিলা কুলা কয় ও ভাই আমার জীবন লাগি মাফ দিলাইবে, আমি আইতা করতাম না। বলে তুই জানোস না তোর বাপর কাছে আইসি দৌড়িয়া দিবার দায় চাই ফালাইবে। আল্লাহর ওলি যারা আছে দেখতে দেখা যায় আমার ন্যায়, তারার লাইন কিন্তু সোনার মদিনায়। দেখতে দেখা যায় আমার ন্যায়, তারার মালিক হইল মদিনায়। ও আমরা হই তুমি মুর্শিদ হইয়া পথ দেখা ভাই, আমি তো পথ চিনি না, আমারে নিয়ে যারে সোনার মদিনা। হাজিরিনে কেরাম, তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে আল্লাহর নবীর আনিত দিন রে পঙ্কানু পংরূপে সব থেকে শ্রেষ্ঠ হইল নমাজ শিক্ষা। আমরা ছেলেরে মেয়েরে নমাজ শিক্ষা দিতাম, আর ছোটো থাকতে আমরা কোনটা হারাম কোনটা হালাল বুঝাইতাম। ফুট ফানি তুমি চিনটানে খাও, একটানে খাইও না, ফানি বইয়া খাও বইয়া খাইও না, প্লেট ফুচ্চা খাও রে ফুট চাইন না, এটা হালাল খাবার। ওটা আমরা হইতাম, আমার ঘরে শিকাইতাম। যদি শিকাই না হাসরের মাঠো মা বাবার নামের কলঙ্ক ছাড়া আর কিছু না। হাজিরিনে কেরাম, আমি কর্তৃপক্ষরে কইছিলাম আমারে মাগরিব বাদে দিবার দায়, আপনারা বরাবর চেষ্টা করে আমারে আনার দায়। অন্য আমার গলা আছিল একটা, বাইন গেছে তিনটা। বেটা কইল ও লাইটের মেকার তুমি তাইকে হুঁশিয়ার, তোমার দেহ লাইটের ফার্ম গেছে উড়ে যারে ওয়াজ জুড়ে হররাম। ওনে আমি সাথে যাইতাম, দয়া করিয়া মাফ করবা, আমি আগামী চাইলে সময় দিলাম। আর এখানেই আমার ওয়াজরে সমাপ্ত করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।